আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে দুটো বিষয়ে কথা বলবো, সেটা হচ্ছে তরুণ যুবকেরা, উঠতি বয়সী যুবকেরা একটা বিষয়গুলো নিয়ে খুবই চিন্তিত থাকে। এটা আসলে জানার বিষয়, সেটা হচ্ছে যে পুরুষের অন্ডকোষ থলিটা বা চামড়ার যে থলে থাকে যেখানে টেস্টিস অবস্থান করে, এটা অনেক সময় গরমকালে ঝুলে যায়। তো এইটা নিয়ে অনেক পুরুষ এটাকে মনে করে যে বড় ধরনের অসুখ বা ডিজিজ হয়েছে। মেডিকেল সায়েন্স বলছে পুরুষের একটা নির্দিষ্ট একটা টেম্পারেচার থাকে শুক্রাণু উৎপাদন করার জন্য। তো এই টেম্পারেচারটা যদি কারোর যদি বেশি হয়ে যায়, বিশেষ করে আমাদের বডির একটা টেম্পারেচার আছে 37°C তাপমাত্রা, তো মোটামুটি এর বেশি যদি হয়ে যায় অনেক সময় টেম্পারেচারটা, তাহলে কিন্তু অন্ডকোষ বা শুক্রাণু উৎপাদন করার যে ক্ষমতাটা এটা হারিয়ে ফেলে। তাহলে আল্লাহ তাআলা এটা প্রাকৃতিকভাবে একটা সিস্টেম করে দিয়েছে, যত গরম পড়বে আপনার পেটের যে তাপমাত্রা, পেটের মধ্যে যে একটা মেটাবলিজম হচ্ছে, যে আমরা জানি যে আপনার যে বাইরের পরিবেশ তার থেকে কিন্তু আমাদের পেটের মধ্যে মেটাবলিজমের কারণে পেটের আশেপাশে একটু তাপমাত্রা বেশি থাকে। সেই জন্য পুরুষের অন্ডকোষটা পেটের মধ্যে কিন্তু যখন বাচ্চা কালে আপনি যখন মায়ের গর্ভে ছিলেন, এটার উৎপাদন হয়েছিল কিন্তু অন্ডকোষটা পেটের মধ্যে। আস্তে আস্তে ধীরে 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 এটা অন্ডকোষ থলিটা নিচে, অন্ডকোষ থলিতে টেস্টিস বা অন্ডকোষটা নিচে নেমে আসে। অনেক ক্ষেত্রে দেখবেন যে কিছু কিছু বাচ্চার অন্ডকোষ থলিটা নামে না, তারা পিতামাতা এটা বুঝতে ভুল করে, ডাক্তারের কাছে নিয়ে যায় না। সারা জীবনের জন্য ওই ছেলেটা বন্ধ্যাত্ব রোগে সাফার করে। আমরা অসংখ্য পেশেন্ট পেয়েছি যারা এই ধরনের একটু পিতামাতার অবহেলার কারণে সারা জীবন আর বাচ্চা মানে পিতা হতে পারছে না। তাহলে অন্ডকোষটা তৈরি হচ্ছে মায়ের পেটে, যখন বাচ্চা থাকে তখন তার পেটের মধ্যে, মানে বাচ্চার পেটের মধ্যে তৈরি হয়। বাচ্চা যখন পৃথিবীতে আসতেছে, বিশেষ করে 8 মাস যে সময়টা, তখন কিন্তু এইটা ধীরে ধীরে নিচে নেমে যায়। 1 বছরের মধ্যে প্রায় 98% বাচ্চাদেরই কিন্তু অন্ডকোষ থলিতে চলে আসে। কিছু ক্ষেত্রে 2% থেকে 1% রোগী বা বাচ্চাদের সমস্যা হয়, তাদের আর নামতে পারে না, বিভিন্ন কারণে নামতে পারে না। তো এইটা যখন নামতে পারে না, যখন নানি দাদি মা থাকে বাচ্চার, তখন তো দেখে যে ছেলের তো আসলে ওই অন্ডকোষটা নাই, বিসি নাই। আবার কিছু কিছু গ্রাম অঞ্চলে এটা বুঝতেই পারে না। তো যারা বুঝতে পারে তাদের উচিত যে দ্রুত ডক্টরের কাছে যাওয়া। 1 বছরের মধ্যে এটা যদি সার্জারি করে যদি সঠিক জায়গায় যদি প্রতিস্থাপন করা যায়, তাহলে কিন্তু সে এই ঝামেলা থেকে কিন্তু বেরিয়ে আসতে পারবে। তো কারো কারো ক্ষেত্রে দেখা যাচ্ছে যে একটা অন্ডকোষ থাকে থলিতে আর বাকিটা পেটের মধ্যে নষ্ট হয়ে গেছে। তো এই ধরনের সমস্যা যাদের হয়, যে দুইটাই পেটের মধ্যে থাকে আর কখনোই নিচে নামাইতে পারে নাই, তো তাদের এই বন্ধ্যাত্ব রোগটা বেশি দেখা দেয়। বন্ধ্যাত্ব রোগের আরও অনেক কারণ আছে, এটা একটা কারণ। তো সঠিক সময় যদি আপনি ভিডিওটা একটু বোঝার চেষ্টা করেন, আপনি যদি অবিবাহিত হন বা নতুন বিয়ে করেছেন, এই জ্ঞানটা আপনার কাজে লাগবে। পুরুষের অন্ডকোষটা যদি অন্ডকোষ থলিতে না থাকে বা আটকে যায়, নষ্ট হয়ে যায়, তাহলে একটা পুরুষ বাবা হতে পারবে না। তো যাদের সন্তানের জন্ম ডেলিভারি হচ্ছে বা সন্তান পৃথিবীতে আসছে, তাহলে একটু খেয়াল করবেন যে অন্ডকোষটা সঠিক জায়গায় আছে কি না। না থাকলে ডাক্তারকে দেখান। অপারেশন করার নিয়ম 1 বছর সময়ে এটা অপারেশন করলে ভালো হয়ে যায়। আমি যে মূল কথাটা বলতেছিলাম যে ভিডিওতে, সেটা হচ্ছে পুরুষের অন্ডকোষটা গরমকালে শুক্রাণু উৎপাদনটাকে ঠিক রাখার জন্য পেটের থেকে, শরীর থেকে তাপমাত্রাটাকে ব্যালেন্স করার জন্য একটু ঝুলে যাবে। এই ঝুলে যাওয়াটা স্বাভাবিক, কোনো অসুখ না। আবার শীতকালের দিকে ছোট হয়ে কুঁচকে থাকে। শীতকালের দিকে আমাদের কাছে শুধু এই কারণে অনেক রোগী আসে যে অন্ডকোষটা ছোট হয়ে গেছে, আর গরমকালে রোগী আসে অন্ডকোষটা ঝুলে গেছে, অনেক ঝুলে গিয়েছে, দেখতে তার খারাপ লাগছে, স্ত্রীর কাছে সে লজ্জিত হচ্ছে। তারা বিভিন্ন পর্নোগ্রাফিতে দেখে যে ইউরোপ কান্ট্রি, আমেরিকা কান্ট্রির ওদের অন্ডকোষটা ছোট গোল থাকে, তো তারা ওদের সাথে নিজেদেরকে তুলনা করে। কারণ আমাদের দেশে এখন গরমকাল আসছে, এই রোগের সংখ্যা বা মন মানসিকতার যুবকদের বেড়ে যাবে। সেই জন্য সচেতনতামূলক একটা ভিডিও তৈরি করছি, যেন আপনি বুঝতে পারেন যে এটা আপনার কোনো অসুখ না। তারপরেও যদি আপনার কনফিউশন থাকে, সেই ক্ষেত্রে নিকটস্থ চিকিৎসককে দেখিয়ে নেবেন। আজকের ভিডিওটা এখানে শেষ করে বিদায় নিচ্ছি। আপনারা সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।